বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি একটি জুম্মা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা তিনটি শর্ত, এই তিনটি শর্ত কি তুমি মেনে নিয়ে পারবে মসজিদ করতে? তাহলে লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই তোমার জন্য জায়েজ মসজিদ তৈরি করা। ও বেজনেরা, বাদশা শাহজাহান বললেন, হুজুর তিনটি শর্ত বলুন। আল্লাহর ওলি বললেন, এক নম্বর শর্ত, যে জায়গাটায় মসজিদ তৈরি হবে ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহি হওয়া চাই, ওয়াকফে লিল্লাহি, আল্লাহর রাস্তায় ওই জায়গাটা বিশুদ্ধ হওয়া জায়গা চাই। বিশুদ্ধ জায়গা ছাড়া মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গায় মসজিদ তৈরি করা যাবে না। যারা বলেছিল বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে, সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দেওয়ার আগে বলেছিল, মুসলমানদের ইতিহাস পড়েছি, মুসলমানদের নবীর আদর্শ পড়েছি, পৃথিবীর জমিনে মুসলমানরা শিক্ষা দেয় না, মুসলমানরা কোনো থেকে পায় না, যে কোনো ধর্মস্থান তো দূরের কথা, কারুর মেরে নেওয়া হক ফাঁকি দেওয়া জায়গার উপরে ইবাদত করা তাদের জন্য হালাল, তাদের জন্য বৈধ নয়। তারা ঘুরিয়ে দাঁড়িয়েছিল, আমরা বিশ্বাস করি ওর ভিতরে আমাদের মন্দির আছে। এ নজনেরা, সেই জন্য 2019 সালে শেষের দিকে রায় দিতে বাধ্য হয়েছিল, এটা আস্থার উপরে রায় দিলাম, বিশ্বাসের উপরে রায় দিলাম তোমাদের মন্দির। আবার 21-এ কি বলছে বলেন, শুনেছেন? 21-এ আবার কি বলছে? মন্দির যেখানে তৈরি করবেন, ভিড় যেখানে খুঁজছে, স্রোতে টেনে নিয়ে পালাচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে যে বলছে এখানে কিছু কাজ হচ্ছে না, বলছে এই বললে ছিল, এই বললে তো ছিল, এখন আবার স্রোতে টানছে কি করে? এখন বলছে ওইখানে আর হবে না। একবার জোরে বলেন, খোদার মার আর দুনিয়ার বাড় এক না। বাবাজিরা, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দি, বাদশা শাহজাহানকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলেন, ও বাবা শাহজাহান, মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি হবে, ওর ভিতরে কোনো গরিবের মাল, হক মারা টাকা, হারামের টাকা ঢোকানো যাবে না। এ নজনেরা, বাদশা শাহজাহানকে বলেছিল, মসজিদ তুমি তৈরি করার পরিকল্পনা করেছো, কেউ এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়তে আসুক বা না আসুক, ও বাবা শাহজাহান তুই বাদশা তো কি হবে, 5 ওয়াক্ত নামাজ তোমার প্রথম কাতারে প্রতিদিন পড়া লাগবে। বাদশা শাহজাহান এই 3টি শর্ত মেনে মসজিদে জুমা তৈরি করেছিলেন। ইতিহাসে পাওয়া যায় বাদশা শাহজাহান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, দীর্ঘদিন ধরে গভীর রাতে উঠে মসজিদে জুমাতে তাহাজ্জুদের নামাজেও দাঁড়িয়ে যেতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজও পড়তো মসজিদে। আর আমাদের শাহজাহানগুলো মসজিদ তৈরি করে আর বইয়ের কাছে শোয়। এ মাথায় ঢোকে না কেন? জোরে বলেন না। মসজিদ তৈরি করে কমিটির সদস্যরা সব ঘুমোচ্ছে, বউ কনুইর বলতেছে, কই গো মসজিদ তৈরি করলে আজান হলো, যাও। ওই যে বেশি বকিস নি, ফটফট ফতোয়া লে, তাই শুয়ে আছে। হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে শুয়ে আছে। কি ফতোয়া? বলেই দেয় মসজিদ তৈরি করতেছি না, শুয়ে থাকলে শুধু অ্যাকাউন্টে সব ঢুকবে। ওই বলেছে সাদগায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে পাচ্ছে, ও জ্যান্তই শুয়ে শুয়ে পাচ্ছে। কি গো বাবা, মাথায় ঢোকে? আমার মাথায় ঢুকছে। ভাইয়েরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও নজনেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে বাবা। এ নজনেরা, ওয়াশাদাল্লাহ মাইহি, আল্লাহ
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া বলে একটি 8টা খণ্ডে ফতোয়ার কিতাব লিখে গেছে। কান খুলে শুনে নিন, হুজুরের ফতোয়া আমিনিয়ার 4th খণ্ডের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর জানাজা নামাজটা 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। এ নওজওয়ানেরা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আমি তোমাদের ভাই বলছি না, এটা আল্লাহ ওয়ালাদের কথা, আল্লাহর মাহবুব বান্দা মুহাক্কিক আলেমদের কথা, যারা আমাদের মতো 2-1 লাইন পড়ে মৌলভী সাহেব গিরি করেনি। এ নওজওয়ানেরা, এমন একজন আলেমের কথা বললা ভাবি, বাংলা প্রখ্যাত আলেমিদি, জানান নকদর্পণে আমার ইসলামের শরিয়াতের 25,000 কিতাব নকদর্পণে ছিল। একবার জোরে হবে না? যে আলেমটার নাম করলাম 25,000 শরিয়াতের কিতাব তার নকদর্পণে ছিল। এনি টাইম যখন তখন জিজ্ঞাসা করলেই বলে দিতেন। একবার জোরে বল। ফতোয়ার কিতাব দেখো, ওটা বাংলা। আর আরবি যদি কেউ পড়তে পারেন কিতাবের নাম বলে দিচ্ছি। হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব, কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতাব। কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতাব। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় হুজুর পরিষ্কার জানিয়ে দিলেন ওর কোনো দোয়াখানি কিছুই করা যাবে না, ওর মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। এ নওজওয়ানেরা, যে ঘরের মা, ভাবি, বোনেরা মহিলা সমিতির পিছনে লাইন দিয়েছে বাবা, ওদের ইন্তেকালের পরে দাফন দিবি কোথায়? ফিরিয়ে আনে, বুঝিয়ে ফিরিয়ে আনে, নাজাতের রাস্তা নেই। কান টানলে বড় বাপ নাম করলে হবে, কান টানলে মাথা আসে। রাসূলুল্লাহ বললেন, তুমি হলে ঘরের, তুমি হলে তোমার ফ্যামিলির হেড, তার মানে তো মাথা। আপনি যদি হেড হন, আপনার বিবি তো আপনার কানের কাজ করে, জানেন না? জানেন। জয়ফুলে আব্দুর রউফ ভাইয়ের বাড়ি, আব্দুর রউফ ভাইয়ের বাড়ি এসে ডাকছে, আব্দুর রউফ ভাই, বাড়ি নেই, ও গেছে বারাসাতে কাজে। ভেতর থেকে কসির মা উত্তর দিচ্ছে, কে এসছেন? কানের কাজ করছে কে গো? বলেন না। কে এসছেন? আমি শাহনাজ ভাই এসেছি। কেন গো? হুজুর ভাইজান এসছি, আব্দুর রউফ ভাইয়ের সঙ্গে দরকার ছিল কিছু কথা, আপনি আমায় বলে দেন না। ও দরজার আড়াল থেকে সব শুনে নিল। তারপর আব্দুর রউফ ভাই ঘরে আসতেই সব আবার কানে বলে দিল। কানের কাজ করেছ না করিনি? কান টানলেই তো মাথা আসবে। তোর বিবি যদি মহিলা সমিতির কারণে জাহান্নামে যায়, তুই হুজুর যত বড়ই হোস, ও যদি তোর বিবির পরিচয় এলে একবার কবরে ওঠে, তোর নাস্তা নাবুদ করে ছাড়বে। আমি বলিনি ভাই, একদম তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ময়দানের মাহশরে এক শ্রেণীর আবেদ বান্দাকে আল্লাহ জাহান্নামী করে দেবে। তাদের নামাজের কমি ছিল না, রোজার কমি ছিল না, অথচ তারা জাহান্নামায় যাবে। কারণ পৃথিবীর জমিনে তারা শুধু নামাজ আদায় করেছে, বিবিদেরকে নামাজি বানায়নি, পর্দা নিশিনা বানায়নি, সেই কারণে তাদেরকে জাহান্নামী করা হবে। তার যুবক ছেলেটা নামাজ পড়তো না, শরিয়াতের পাবন্দি চলতো না, তার যুবতী মেয়েটা এরকম জলসা মাহফিল আসলে রঙ্গিলা খাতুনের মতো ঘোরাঘুরি করত, কোনোদিন আটকায়নি। সেই জন্যই রঙ্গিলা খাতুনের জন্য, বিবির জন্য ঠিকানা হবে জাহান্নাম। রাসূল বলছে। মুসলমান আর কতদিন চোখ বন্ধ করে সুবহানাল্লাহ পড়বে বাপ? আর কতদিন? আর কতদিন পড়বে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? হবে না? হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না সুবহানাল্লাহ, ছিললে হবে না সুবহানাল্লাহ। তৈরি থাকো তৈরি রাখো। ছেলেরা জওয়ানেরা দাড়ি কেটে জিন্দাবাদ দিচ্ছ তো তৈরি হওনি, গাড়ি কখন আসবে তুলেলে পালাবে, সময় পাবিনি। তৈরি থেকো তৈরি রেখো, পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করো। তৈরি রাখো রাসূলুল্লাহ সুন্নতকে মুখ ভর্তি করে। তৈরি থাকো তৈরি রেখো কবরের মাল সামান। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল আযাবিল কবরি লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। রোহাগু তিরমিজি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, নাপাক অবস্থায় যারা মৃত্যুবরণ করে, জুনুবি হালাতে যাদের মওত হয়, ওদের কবরটা আযাবের কবর হয়ে যায়। এই নজনেরা হাজার হাজার টাকা খরচা করো, শরীরকে এখনো পবিত্র রাখতে হয়। তুমি সেখানে মসজিদে চাঁদা দিয়েছো, মাহফিলে চাঁদা দিয়েছো, পেশাব ফিরে সারাদিন পানি নাওনি, পাক পবিত্র অবস্থায় তোমার মওত হবে কিনা তুমি জানো না। তৈরি থাকো তৈরি রেখে দাও মুখের দাড়িগুলো। নাফতির হাতে টাকা তুলে দিয়ে নবীকে জবাই করো না, নাজাত তুমি পাবে না। আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে আমি নাতটা বানিয়েছি। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহ নবীর হাদিসে পরিষ্কার ভাবে জানা হয়েছে, যারা পাক পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাদের ঈমানের সঙ্গে মওতটা নসিব করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসলমানের মুখ ভর্তি দাড়ি রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওর মওতটা আল্লাহ তাআলা কলেমার সঙ্গে ঘটিয়ে দেয়। কলেমার সঙ্গে যার মওত হয়, কলেমার সঙ্গে নিয়ে যাদের দুনিয়া ছেড়ে দেয়া হয়, সে আমার নবীর সঙ্গী হয়ে যায়। নারে তাকবীর। ওই জন্য বলি তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল ও সামান। হাদিসে বলেছি আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, মনে পড়ছে? এসব হাদিসের কথা গজল আকারে বলে দিয়েছি। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মুসলমান দরুদ শরীফের যুদ্ধ দেখে মনে হচ্ছে আমি গিয়ে বসি, একটু আওয়াজ দিয়ে পড়ুন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি।
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। চুরি হবে না সুবহানাল্লাহ। দামি জামা পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি তহবান পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। আঙ্গুটি পরেছো, দামি, গোসলের সময় খুলে নেওয়া হবে। সব খুলে নিয়ে নজন এমা মুরব্বিয়ার গণেরা সব খুলে নেওয়ার পরে তিনটি থান তোমাকে উপহার দেয়া হবে। একটির নাম হলো পিরহান। এমন পিরহান পৃথিবীর জমিনে কোনোদিন তুমি পরো নাই, যাতে সেলাই থাকবে না, বোতাম লাগানো থাকবে না, কোনো পকেট থাকবে না। সেলাই বিহীন, বোতাম বিহীন, পকেট বিহীন একটি পিরহান তোমাকে পরিয়ে দিয়ে আতর দুটো কাপড় তোমার গোটা বডিটাকে ভালো করে জড়িয়ে দিয়ে তিনটি জায়গায় বেঁধে দেবে। পায়ের শেষ ভাগে একটা, হাতের শেষ ভাগে একটা, আর একটা মাথার শেষ ভাগে খাটিয়ার উপরে রেখে দিয়ে সবাইকে যখন দেখানো হবে মুখটা খুলে সবাই দেখবে শাহনাজ ভাই স্টেজে ওয়াজ নসিহত করত, কত দামি দামি পোশাক পরে উঠত, কত ভালো কালারফুল পোশাক পরে উঠত। শাহনাজ ভাইয়ের এক কালারের পোশাক লাগিয়ে দেয়া হলো, শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া হয়ে গেছে, কিন্তু শাহনাজ ভাইয়ের কাছ থেকে রাসূলুল্লাহর সুন্নত মোবারক দাড়িটাকে কেউ খুলতে পারেনি। একবার জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নজরে যুবকেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক জাবালে জানিয়ে দিয়ে গেলেন সুদ প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে না সমাদৃত হবে। সরকারিভাবে বেসরকারিভাবে জেনা করতে মানুষকে উদ্বুদ্ধ করা হবে। 2019 সালে আমাদের সুপ্রিম কোর্ট মহোদয় জানিয়ে দিয়েছে তোমার বিবি শুধু তোমার থাকবে, হবে না এসা না। তোমার বিবিটা যদি আর 4টে থেকে 6টা পুরুষের সঙ্গে গোপনে 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 যদি সম্পর্ক রেখে কট লাইন হুক লাইন যেভাবে বলেন সেইভাবেও করতে পারে, তোমার বিবির বিরুদ্ধে কোনো এফআইআর তোমরা করতে পারবে না। 2019 সাল থেকে ভারতবর্ষে পরকীয়া বৈধ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজ থেকে 1442 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলেন সমাজের বুকে জিনাকে বৈধ বলে ঘোষণা করা হবে। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে অথচ জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোমরা যাবে না। এ নজরেরা যুবকেরা পরকীয়া হালাল করে দেয়া হলো। ঠিক না ভুল? জোরে বল। ভারতবর্ষে পরকীয়া হালাল না হারাম গো? বৈধ করে দেয়া হয়েছে বাবাজি। তার মানে সরকার বোঝাতে চাইছে শাহনাজ তোর নামে মিটারলে তুই কারেন্ট পোড়াবে অন্যজন, বিল আসবে তোর না। কি সুন্দর সিস্টেম। কথা ঠিক না ভুল? জোরে বলেন না।
ওই জন্য ঘরের বিবিদের হাতে এখন 3-4টে করে মোবাইল। আগে 3-4টে সিম ছিল, এখন 3-4টে মোবাইল ছাড়া কাজ হচ্ছে না। হ্যাঁ কি গো বাবা, মুসলিম সমাজ গায়ে আপনার বাতাস লাগিয়ে ঘুরছি, আবার ভাই গল্প করছে চায়ের দোকানে জয় ফুলে, আমার বউ কি ভালো তোর ভাবি। কেন ভাবি তাহাজ্জুদ পড়ে নাকি? বলে না, নামাজ পড়ে না কিন্তু বিশাল নামাজ পড়ে না, অথচ বউ বিরাট ভালো। এরকম কুলাঙ্গার আরো যদি 2-4টে থাকে, মুসলিম সমাজ উন্নতি হবে না রসাতলে যাবে? এই কথা বলছেন না কেন? যে বিবি নামাজ পড়ে না অথচ তার স্বামী বিরাট ভালো পরিচয় দেয়, ওকে কুলাঙ্গার বলা জায়েজ আছে না নেই? জোরে বলছেন না কেন? টেনশনে পড়ে আছেন নাকি? আমি হাওড়া জেলা থেকে এসে ফুলদমে চালাচ্ছি যে না তোর ভাবি নামাজ পড়ে না কিন্তু বিরাট ভালো। কেন? আমি প্রত্যেক সপ্তাহে যাই স্যারের সঙ্গে মিটিং সেটিং করতে, পরে তোর ভাবির বলে দিয়েছে ওদের স্যার যে ভাবি তোমার যখন যা লাগবে আমার বলবে। ওর স্বামী একটা না দুটো। কথা বলছেন না কেন? জানবে না যে ওর স্বামী একটা না, যে স্যারের সঙ্গে প্রতি সপ্তাহে গিয়ে মিটিং করে ওর স্বামী একটা না, ওর স্বামী একটা না। ওর যদি স্বামী একটা হতো তাহলে ওর স্বামীর ঘরেতেই থাকতো, স্বামীকে বাধ্য করতো তুমি আমার খাওয়া দাও না দাও অন্তত পরপুরুষের কাছে আমি যেয়ে বসবো না। আলোচনা মাথায় ঢুকছে? পরিচয় দিচ্ছি বিশাল বড় মুসলমান, পরিচয় দিচ্ছি বিশাল বড় মুসলমান। কেন? 500-700 গরুর গোশত একা খায় তো দুদিন পর কুকুর এসেও তো তোর সামনে বলতে পারে আমি 3.5 কেজি কাঁচা খাই, তোর থেকে আরো বড় মুসলমান আছে। কুকুরের জবাব দিতে পারবি? গরুর গোশ খাওয়াতে হিন্দু মুসলমানের কিচ্ছু বোঝা যাবে না। হিন্দু মুসলমানের বোঝার জায়গা যদি থাকে তাহলে মসজিদ। কাফের বেদিন বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন না। বিশ্বনবী বললেন কাফের বেদিন বেঈমানের আর মুসলমানের ভিতরে পার্থক্য এনে দেয় সালাহ, নামাজ। একবার জোরে বলেন। গতকালকে একজন ফোন করে বলছে ভাইজান এই আপনার ওয়াজ শুনি, আমি আপনার ওয়াজ শুনি, তো আপনি ওয়াজ করতে করতে বলেছেন না যে বেদিন বেঈমান আর কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য এনে দেয় নামাজ। আমি এই ওয়াজটা একজনের শুনিয়েছি, দাড়ি কাটা মাস্টার, সে বলতেছে আসলে শাহনাজি মুসলমান না। দেখেছেন ফতোয়ার পড়া লাগে, মোটামুটি ইংলিশে কথাবার্তা বলে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরলি শুকনো বাঁদর হওয়া গেলেই ফতোয়া পাওয়া যায়। 16 বছর পড়াশুনো করে আমাদের ফতোয়া লিখতে ফতোয়া দিতে ভয় লাগে। আপনাদেরই গ্রামের ছেলে, আমারই বন্ধু মহতারাম হযরত মাওলানা মুফতি ভাই সিবগাতুল্লাহ, আমরা একই সঙ্গে পড়াশুনো করেছি। কোন বিষয়ে আমাদের কাছে ডিসকাস ফতোয়া ফরায়েজ আসলে, মাসলা মাসাইল আসলে ক্লাসে আমাদের শিক্ষকরা আমাদেরকে বোঝাতেন। আর আজকের সমাজে ফতোয়ার অভাব নেই। আজকের সমাজে সুদখোরেরাই ফতোয়া দেয় সুদ খাওয়া হারাম। কি বলছে? তাহলে কথা বললে হবে বাবাজিরা। তাহলে বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর হারাম জিনিস, হারাম কাজ প্রতিষ্ঠিত হবে। 1 নম্বর বললেন নবী সুদ, দ্বিতীয় নম্বরে রাসূল বললেন জিনা সমাদৃত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নম্বর গুনার কাজ প্রতিষ্ঠিত হবে, সমাজে সমাদৃত হবে, সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে। ওই তৃতীয় হারাম কাজ, গুনার কাজটা, হারাম জিনিসটার নাম হবে জুয়া। জুয়া জুয়া দেখেননি? 10 টাকায় 50 লাখ। কি সুন্দর করে টেবিল ফেলে সব দুই ধারে দুটো ধূপ দিয়ে কি সুন্দর করে শুরু করে। এই ভুল বলতিস বোধহয় নাকি? জয়ফুলের এখানে মোড়ে নি, আমি দেখে এসছি। এই নজনের যুবকেরা যে মুসলমানের বাচ্চাটা 10 টাকায় 50 লাখের আশা করে, যে মুসলমানের বাচ্চাটা 10 টাকায় 10 লক্ষ আশা করে, ও আল্লাহকে বিশ্বাস করে কখনো? এ নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুধু ওটা জুয়া নয়, একটি গোল বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্বের মানুষ তার ধর্মনীতি ভুলে যাবে। একটি গোল বস্তুকে কেন্দ্র করে জুয়া শুরু হয়ে যাবে। এ নজনেরা, আজকে 2020 সালে প্রমাণ হয়ে গেছে ওই গোল বস্তুটার নাম হলো ক্রিকেট, ওই গোল বস্তুটার নাম হলো ফুটবল, ওই গোল বস্তুটার নাম হলো ক্যারাম, ওই গোল বস্তুটার নাম হলো ক্যারাম বল, ওই গোল বস্তুটার নাম হলো আপনার ভলিবল। যত খেলা আছে সমস্ত খেলার পিছনে জুয়া ছুটছে না ছোটে নে? রাসূল বললেন, মানুষ এত জুয়ায় আকৃষ্ট হবে তার ধর্ম নীতি ভুলে যাবে। সত্যি তাই। ঘরের ছেলেরা এই কিছুদিন আগে আইপিএল খেলা শেষ হয়ে গেছে, আইপিএল খেলা নিজের মোবাইলে অফার পেয়েছে, 455 টাকা মারলে জিও সিমে বাড়ি বসে আইপিএল খেলা দেখো। আইপিএল খেলা হচ্ছে কোথায়? সেই দুবাই, আবুধাবি, শারজাতে। যে ঘরের ছেলেরা দেখতেছে ধোনি সেখানে 1 বলে 6 দরকার, সে মাঠে কেউ নি বল। এবার খেলা হয়েছে, মাঠে কেউ নি, সব চেয়ার খালি, দর্শকের চেয়ার সব, শুধু এই ক্যামেরাম্যান আর কিছু সাংবাদিক ভাইরা সেখানে, আর ম্যানেজিং কমিটিরা সেখানে ছিল, আর কেউ নি। ফাঁকা মাঠে গোল হচ্ছে, 1 বলে 6 রান দরকার, ধোনি ব্যাট করছে, ওর টেনশন হয়নি, কারণ ও জানে 3 বছরের এগ্রিমেন্ট করা আছে আমার, হারলেও পাবো, জিতলেও পাবো, ও মাল আমার ধরা বাঁধা। আর যে বল করছে বোলার, ওর টেনশন হচ্ছে যদি 6 মেরে দেয় তাহলে আমি কিচ্ছু পাবো না, এরকম কিছু আছে। ওরও এগ্রিমেন্ট করা আছে 3 বছরে, 6 মারলেও পাবো, না মারলেও পাবো। জমাত আলীর বেটা, হাজী সাবিরউদ্দিন গাজীর বেটা, মোবাইল দিয়ে শুধু মাথার চুল ছিটতে, 1 বল এমন কীর্তি করতেছ মনে হচ্ছে ওর বাপ জেহাদের ময়দানে ঢুকেছ বোধহয়। এই ভুল বলতিস বোধহয় নাকি? বললে দৌড়াচ্ছে বোলার, ঘেমে সুতলে যাচ্ছে, বোলিং বোলার দৌড়াচ্ছে, ধোনি ব্যাট করছে, ও ঘামে নেই, ওর টেনশন নেই, ও তো জানে মাল তো ঠিক আমি পাবো, অসুবিধা নেই। আর মাথার চুল ছিটতেছে, মাথার চোখ বন্ধ করে তখন সমীরউদ্দিনের ব্যাট, ওর বাপ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ তো ঠোকে, ওর বেটা মোবাইল সামনে নিয়ে চোখ বন্ধ করে বলছে আল্লাহ 6 হইও। আল্লাহ কয় গো? কথা বলছেন নাকি? আল্লাহ তো এক, ও আল্লাহরে 6 করতে চাইছে। ওর বাপ বলতে আমি আবার জান্নাতি, মাথায় ঢুকছে না, আমার ওয়াজ ঢুকছে না মাথায়। বল থ্রো করেছে, বল মেরেছে, বল আসমানে আছে, তখন দেখে যে বলটা আসমানে উঠছে, 6 হবে না কি হবে তার ঠিক নেই, 6 না হলেই তো হেরে যাবে, মানে ওর বাপ শহীদ হয়ে যাবে। তখন হাত তুলে দোয়া চাচ্ছে, আল্লাহ রহমত করো তুমি। খেলা হচ্ছে ক্রিকেট, রহমতের দোয়া যাচ্ছে রহমতের বেটা। এরকম জুয়াখোর ঘর ঘর ভর্তি। কথা বলছেন না কেন?
আপনি দুবাই খেলা যে দেখেননি, দুবাই আপনি খেলা করতে যাননি, আপনি বাড়িতে যে 455 টাকা জিও সিমে মেরেছেন, ওটা কোত্থেকে মেরেছেন, কিভাবে মেরেছেন, কেন মেরেছেন, এই তিনটে প্রশ্নের উত্তর দেন। তার কারণ হলো খেলা আপনি উপভোগ করবেন। এ নজনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, চোর চুরি করলে যতটা অপরাধী, চুরি করা দেখে যে চুপ করে থাকে ও ঠিক ততটা অপরাধী। ঢুকছে না? একজন চোর চুরি করছে, এই আমি আসলাম আপনাদের জলসায়, এই মহিলাদের অবাধ ঘোরাফেরা দেখছিলাম। আমি যদি ওইগুলো মেনে নিতাম, চুপ করে থাকতাম, ওরা যত গোনা করত একটা হিস্সা আমার। কথা বুঝতে পারছেন না নাকি? এই প্রতিবাদ করেছি, কিয়ামতের দিন অন্তত বলতে পারবো আল্লাহ আমি ছেড়ে আসি। আমি বলেছিলাম আমার ক্ষমতা ছিল না ওদেরকে হাত ধরে টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার, কারণ আমি মেহমান, আমার অধিকার যতটুকু ইসলাম দিয়েছে আপনি দিয়েছিলেন, আমি জবানের দ্বারা তীর্য কণ্ঠে প্রতিবাদ করে এসেছিলাম। কথা ঠিক না? বুঝে এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, সমাজের বুকে জুয়া প্রতিষ্ঠিত হবে। এই জুয়াকে কেন্দ্র করে মানুষ তার ধর্মের নীতি ভুলে যাবে। এ নজনে যুবকেরা, আসরের রক্তে খেলা হয়, মাগরিবের রক্তে খেলা হয়, এশার রক্তে খেলা হয়, মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের খবরই আসে। মুসলমানের পকেটে, মুসলমানের হাতে মোবাইল চলে, মুসলমান আযানের জবাব দেয়া প্রথমেই বলেছিলাম, তুই ধর্মের রীতি ভুলে গেলি, জুয়ার খপ্পরে পড়ে। আল্লাহ নবী ১৫০০ বছর নয় ১৪৪২ বছর আগে বলেছিল, উম্মত ধনী হয়ে যাবে, উম্মত বড়লোক হয়ে যাবে, উম্মতের কাছে আমার ইসলাম আদর্শটা গরিব হয়ে যাবে। ওগো মুসলমান, তোমার কাছে যদি ইসলাম থাকতো, তোমার কাছে যদি নবী থাকতো, তোমার কাছে যদি ইসলাম জিন্দা থাকতো, আজানের সময় মোবাইল খুলে দেখতে না। কথা ঠিক না? বুঝ জোরে বলে। রাগ হচ্ছে নাকি? অসুবিধা? এন জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তৃতীয় নম্বর হলো জুয়া, চতুর্থ নম্বর হারাম জিনিস সমাদৃত হবে, প্রতিষ্ঠিত হবে, ওইটার নাম হলো মদ। আমি নবী জানিয়ে দিলাম, মানুষ খাবে মদ, নাম পরিবর্তন করে। এন জনেরা, যুবকেরা, মদ পৃথিবীর জমিনে এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, নবী ইঙ্গিত দিলেন, মানুষ খাদ্য অভাবে, মানুষের যখন অনাহার অবস্থাতে পড়ে থাকবে, গৃহবন্দী হয়ে থাকবে, রাষ্ট্রনায়কেরা তাদের সামনে খাবার তুলে ধরবে না, বরঞ্চ অফার দিয়ে দেবে, তোমরা মদ খাও। 2020 সালে ভাগ্যিস আল্লাহ করোনা ভাইরাস দিয়েছিল, নইলে নবীর হাদিসটা দেখতে পেতাম না। এ নজরেরা, মানুষ যখন লকডাউনে ঘরের বাইরে বের হতে পারে না, করোনা ভাইরাসের ভয় যতটা, তার থেকে বেশি ভয় পুলিশের ডান্ডা খাওয়া। মানুষ যখন ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে, ওই সময় সরকার আমাদের এলান করলেন, আমাদের সরকার, ভারতবর্ষের সরকার এলান করলেন, দুটি দোকান খোলা থাকবে, একটার নাম হলো মদের দোকান, আর একটার নাম হলো সুদের দোকান। টোটাল সবজির বাজার বন্ধ, দোকান বাজারি বন্ধ, সব কড়া লকডাউন। ওখানে করোনা ভাইরাস থাকবে, মসজিদে করোনা ভাইরাস থাকবে, মন্দিরে করোনা ভাইরাস থাকবে, গির্জায় থাকবে, গুরুদুয়ারে থাকবে, সব জায়গায় করোনা ভাইরাস। শুধু মদের দোকানে আর ওষুধের দোকানে থাকে না। মাথায় ঢোকে না বলে নাকি? 1 কিলোমিটার লাইন দিয়ে স্বর্গীয় সুধা পান করার জন্য সব লাইন দিয়ে, এ কথা ঠিক জোরে বলেন না। 1 কিলোমিটার লাইন দিয়েছে। মাসটা ছিল
আগস্ট মাস, আগস্ট মাসে 13 তারিখ মদখোরেরা লাইন দিয়ে দিয়ে আর পারেনি, একজনের নেশা খরিয়ে যাচ্ছে, দুজনার কাঁধের উপরে পা দিয়ে টপকে প্রথমে যাবে, পেছন দিক থেকে একজন প্যান্ট টেনে ধরেছে, ওর হাতফালি চাঁদ দেখা যাচ্ছে। ক্যামেরা করলি তখন আনন্দবাজার পত্রিকায় প্রথম ফটো দিয়েছিল, ওই ফটোটা হাতফালি চাঁদ দেখা যাচ্ছে। তবে তো বলতে পারছি, বুঝতে পারছেন না দেখি। নবী বললেন খাদ্য অভাবে মানুষ ঘরের ভিতরে গৃহবন্দী হয়ে থাকবে, কিন্তু তখন শরাব পান করার জন্য অফার দেয়া হবে। বাবাজি অফারটা বোঝা গেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সত্য সত্য সত্য, একবার জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার মতো পৃথিবীর জমিনে কোনো মানুষ, পৃথিবীর কোনো মানব হতে পারে না, পারে না, পারে না। কিন্তু সমাজের বুকে এখনো কিছু মুসলমান আছে, তারা বলে নবী আমাদের মতো। বলে না, বলে না, বলে। আসলে সে তার জ্ঞানের দিক থেকেই বলে। দেখবেন পুকুরে অনেক রকম মাছ বসবাস করে, অনেক রকম মাছ বসবাস করে পুকুরে। সব মাছ কিন্তু পানির উপরে এসে চেহারা দেখায় না। কোন মাছগুলো দেখায়? চুনো আর পুঁটি। কথা বুঝাচ্ছে না? চুনো আর পুঁটি কোথায় থাকে? পানির নিচে নাকি? ওরা কিরাম বড়, কিরাম দেখতে, মানুষের দেখতে অসুবিধা হয়? 10 ফুট পানি, তুই নিচেই থাক, তাহলে আমার সে দম নেই, মাথায় ঢোকে না। 10 ফুট পানি পুকুরে, নিচেই থাক, অন্তত 5 ফুট নিচে থাক, কেউ যেন না দেখতে পায়। ওপরে গা ভাসিয়ে ভাসিয়ে বেড়াচ্ছে, আর মাছ রাঙা চিল এরা সব অপেক্ষায় আছে। কি করবে? ছুটে এসে মুখে লাথি। যারা নবীকে নিয়ে নিজেদের মতো ভাবে, আসলে সমাজের বুকে চুনো পুটি ছাড়া কিচ্ছু না। একটু পড়াশোনার দরকার ছিল, এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। একটু পড়াশোনা করার দরকার ছিল নবী সম্পর্কে। 3টে কিতাব পড়ে নবী সম্পর্কে জানা যায় না। নবী সম্পর্কে জানতে গেলে আরো নিচে নামতে হবে, আরো গভীরে নামতে হবে। যত পড়বি নবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ আরো তৈরি হবে। একবার জোরে বলুন। নবী সম্পর্কে কি করে তোর ধারণা আসতে পারে নবী তোর মতো মানুষ? আমি ইচ্ছা করলে বেঈমান টেঈমান বলে যেতে পারতাম, কিন্তু ইসলাম শেখায়। ওর জ্ঞানের দ্বারা বুঝেছে, আসলে ওর বুঝের জায়গাটা অভাব, ওকে বুঝতে হবে। বুঝতে গেলেই তো পড়তে হবে। একটা কিতাবের ভিতরে সীমাবদ্ধ নয়। নবী 6000-এর ভিতরে সীমাবদ্ধ নয়। নবী শুধু বুখারী হাদিসের ভিতরে সীমাবদ্ধ নয়। নবী শুধু মুসলিম শরীফের ভিতরে সীমাবদ্ধ নয়। নবী আবু দাউদ শরীফের ভিতরে শুধু সীমাবদ্ধ নয়। সিয়াসেত তার কিতাবের ভিতরে নবী সীমাবদ্ধ নয়। নবীকে জানতে গেলে, নবীকে বুঝতে গেলে আরো আরো কিতাব তোমাকে পড়তে হবে। হাদিস আল্লামা ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার নবীর পাক জবানের হাদিস আমার প্রায় 6 লক্ষের উপরে আমার কণ্ঠস্থ ছিল। একবার জোরে বলে। সিয়াসেত তার হাদিস টোটাল যোগ করে হাদিস টোটাল যোগ করে বোধহয় ওই 25,000 মতো হাদিস আছে। সিয়াসেত তার হাদিসের 6টা কিতাব, যেগুলো সিলেবাসের ভিতরে মাদ্রাসায় পড়াশোনা করা হয়, ওই 25,000। আমি ধরে নিলাম ওটা 30,000। আর ইমাম বুখারী বলছে কত মুখস্থ ছিল? 6 লক্ষের উপরে হাদিস আমার মুখস্থ ছিল। রাসূলুল্লাহ সহিহ হাদিস। একবার জোরে বলবেন না? আমি মলি সাহেব যদি নবী সম্পর্কে ধারণা করতে যাই, অন্তত কমপক্ষে 2 লক্ষ হাদিস তো পড়া যায়। কথাটা জোরে বলেন না? দুটো হাদিস বলতে বলি সব উল্টো পাল্টা বলে। চুনো মাছ। নবী সম্পর্কে ধারণা আনতে গেলে নবীর হাদিসগুলো পড়তে হবে।
আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলো না আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন এই চারটে পাবাচা সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার আল্লাহ একের পর এক জমিনের উপরে গজব নাজিল করবে, একের পর এক গজব নাজিল করবে। গজবগুলো এমন ভাবে নাজিল হবে, আল্লাহ নবী ইশারা